ভাই আমার, আমরা কোরআনও পড়েছি, হাদিসও পড়েছি, সব কিছু পড়েছি, আমরা পেয়েছি আমার নবীর মোহাব্বত সব কিছুর উপরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা মাদ্রাসায় পড়েছো, বুখারী পড়েছো, মুসলিম পড়েছো, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের একটা কবির মতো তোমরা হয় নাই। আরে ভাই, আমাদের দেশের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কোনো কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, বুখারী পড়ে নাই, মুসলিম পড়ে নাই, আবু দাউদ পড়ে নাই, তিরমিজি পড়ে নাই, নাসাই পড়ে নাই, কোনো হাদিসের কিতাব পড়ে নাই। হাদিসের কিতাব না পড়লেও তার কবিতার ভিতরে এমন এমন ভাবে নবীর প্রেম প্রকাশ করে দিয়েছেন। এক একটা কবিতা হলো আল্লাহর কোরআনুল কারীমের আয়াত। কথা বলেন ঠিক কিনা? আরে দলিল নেন, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে শোনো শোনো, আমার কাছে আসতে হলে আমার কাছে আসতে পারবা না, আগে আগে রাসূলুল্লাহর কাছে আসতে হবে, রাসূলুল্লাহর কাছে যেতে হবে। যে মুহূর্তে আমার নবী তোমার হয়ে যাবে, অটোমেটিকলি আমি আল্লাহ তোমার হয়ে যাব। কাজী নজরুল ইসলাম কি লিখেছেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। তৌহিদের ওই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদের ওই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহীদের ওই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তাওহীদ একত্ববাদ, আল্লাহ সেই একত্ববাদের মুর্শিদ। সে একত্ববাদকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আপনার জন্য আমার জন্য মুর্শিদ হলো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। তো সেই নবীর কাছে গেলে লাভ কি? সেই নবী নবী করলে লাভ কি? তিনি আবার কি বলছে জানেন? এই নবী নবী করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। নবী মোর পরশমণি, আরে নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সে তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সে তো দু জাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর নাম জপলে দু জাহানেই ধনী হয়ে যাবেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ।